ইতিমধ্যে ভারত ভিসা বন্ধ করে দিয়েছে, তাদের মধ্যে কি দুর্ভিক্ষ শুরু হয়েছে। ইনশাল্লাহ এটা বন্ধ করার কারণে দুর্ভিক্ষ হবে, আমাদের কোনো ক্ষতি হবে না। ইউনূস সাহেব ইতিমধ্যে পূর্ব দিকের নীতি গ্রহণ করেছেন এবং পূর্ব দিক থেকে সব বাণিজ্য সম্প্রসারণ শুরু করেছেন। এইসব বাতিল করে দিয়ে আমাদেরকে আমাদেরকে যে বিকল্প রাস্তা বা বিকল্প চিন্তাধারা করার যে সুযোগ করে দিয়েছে, এটার জন্য তুমি আবার তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা বিকল্প রাস্তা খুঁজে নেব, বিকল্প রাস্তা বের করে নেব। আমরা যে সুবিধাগুলো দিছি ভারত আস্তে আস্তে টের পাবে। এই কিছুক্ষণ আগে বললেন যে আমাদের রাজনীতিবিদরা আমাদের দেশের মঙ্গলের জন্য কোনো কাজ করতে পারেনি, সেটাই প্রমাণিত হচ্ছে। আজকে আমরা সুবিধা বঞ্চিত হওয়ার ভেতর দিয়ে আমরা নতুন করে সুবিধার একটা স্বপ্ন দেখতেছি। ডক্টর ইউনূস সরকার সেটাই দেখাচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সেই দিকেই যাব, ভারত কোণঠাসা হয়ে যাবে, আমরা স্বাবলম্বী হব। আপনারা তিনজনা খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন, আমাদের খুবই ভালো লাগছে, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। বর্তমান সময়ে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের মানুষকে শিখিয়ে দিয়েছেন কিভাবে মাথা উঁচু করে প্রতিবাদ করতে হয় ভারতের বিরুদ্ধে, কারণ ভারতে আমাদের বন্ধুরা তা আবার প্রমাণিত হয়েছে। ইতিমধ্যে ভারত ভিসা বন্ধ করে দিয়েছে, তাদের মধ্যে কি দুর্ভিক্ষ শুরু হয়েছে। ইনশাল্লাহ এটা বন্ধ করার কারণে দুর্ভিক্ষ হবে, আমাদের কোনো ক্ষতি হবে না। ইউনূস সাহেব ইতিমধ্যে পূর্ব দিকের নীতি গ্রহণ করেছেন এবং পূর্ব দিক থেকে সব বাণিজ্য সম্প্রসারণ শুরু করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করার জন্য বা আরো কিছুদিন রাখার জন্য রাজনৈতিক দলগুলোর কি করা উচিত, এবং ভারতের বিরুদ্ধে যে অযৌক্তিক চুক্তিগুলো আছে এগুলো বাতিল করতে কোনো আইনগত সমস্যা আছে কিনা? ধন্যবাদ আপনার সবাইকে। ধন্যবাদ প্রিয় সঞ্চালক। প্রথমে আমি ইন্ডিয়াকে ধন্যবাদ দিয়ে আমি একটা কথা আপনাদের কাছে মাধ্যমে বলতে চাই এবং জানতে চাই। সৈরাচার পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আমাদের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে তারা যে ব্যবস্থাগুলো নিয়েছে, আমাদের চিকিৎসা ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, আমাদের ভিসা ব্যবস্থা গুলো বন্ধ করে দিয়েছে, এবং ঠিক আছে আমদানি রপ্তানি কারো কিছু ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। লাস্ট যে পদক্ষেপটা নিয়েছে ট্রানজিট শিপমেন্ট বন্ধ করে দিয়েছে। এই জন্য তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই। এইসব তারা আমাদেরকে মনে করে তাদের উপরে ভর করে আমাদের চলতে হবে, তাদের উপরে ভর করে আমাদের থাকতে হয়। এইসব বাতিল করে দিয়ে আমাদেরকে যে বিকল্প রাস্তা বা বিকল্প চিন্তাধারা করার যে সুযোগ করে দিয়েছে, এটার জন্য তুমি আবার তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা বিকল্প রাস্তা খুঁজে নেব, বিকল্প রাস্তা বের করে নেব। আমরা বিকল্প রাস্তার জন্য আমরা অলরেডি আমরা প্রস্তুত হয়েছি, তৈরি আছি। তাদের উপরে ভরসা, তাদের উপরে আস্থা আর আমাদের ভবিষ্যতে আর রাখতে হবে না। আমরা তাদের ছাড়া চলতে পারবো, তাদের ছাড়া আমরা দাঁড়াতে পারবো, সেই সক্ষমতা আমাদের ইনশাল্লাহ হয়েছে বা থাকবে। ভবিষ্যতে আমরা তাদের উপর কোনোদিন ভরসা বা আস্থা তাদের উপর আমরা রাখবো না। আমরা আমাদের মতো করে আমরা চেষ্টা করব যে আমরা নিজের পায়ে আমরা নিজে যেভাবে দাঁড়াইতে পারি, আমাদের অন্যের পায়ে আর ভর করে না দাঁড়াতে হয়, আমাদের দ্বারা কার খুঁটা না শুনতে হয়, কারো দ্বারা দয়া করে দান ভিক্ষা করে এগুলো যদি তাদের কাছ থেকে আমাদের আগে শুনতে না হয়, এগুলো বাংলাদেশের জনগণ শুনতে চায় না, বাংলাদেশের জনগণ এগুলো গ্রহণ করে না। বাংলাদেশের জনগণ এখন নিজের পায়ে নিজে দাঁড়াতে চায়, চেষ্টা করতেছে। হ্যাঁ, এই দাঁড়াতে গিয়ে বাংলাদেশের মানুষ হয়তো দু একটু হুসুট খেতে পারে। হুসুট খেয়ে যদি আমরা উঠে একবার দাঁড়াতে পারি, ইনশাল্লাহ পৃথিবীর বুকে আমরা অন্যতম একটা দেশ হিসেবে পৃথিবীর বুকে আমরা পরিচিতি লাভ করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জহিরুল, মোহাম্মদ জহিরুল আনমির বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, বলেন। মনিরুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার অনুষ্ঠান সবসময় দেখি। তো আমি ওই রবিবার কাছে একটা প্রশ্ন ছিল আমার। আসলে আমি কোনো সময় এই লাইফে আসি নাই, আজকে আসলাম। মনের অনেক দিন ধরে প্রশ্নটা আমার করতে মন চাইতেছে আর কি। সেটা হলো, শুনতে পারতেছেন? জি, শুনতেছি, বলেন। বিষয়ের উপর কোনো প্রশ্ন থাকলে বলেন। হ্যাঁ, এটা প্রশ্নটা হলো আমার, যে বিএনপির যে আপনার ওই ইলিয়াস আলী গুম হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। লুৎফর রহমান বাবরকে জেলখানা 17 বছর পোস্ত হয়েছে। এখন আমার থেকে সন্দেহ লাগতেছে যে আপনার ওই যে সালাউদ্দিন আহমেদ, উনি ছিনতাই হওয়ার পরে, গুম হওয়ার পরে ওনাকে ভারতে শিলং পাওয়া গেছে। তা আমার তো মনে হয় যে ওই শেখ হাসিনাকে যেভাবে ভারতে ট্রেডিং দেওয়া হয়েছে রয়ের মাধ্যমে, আমার তো মনে হয় ইলিয়াস আলীকে ওইভাবে ট্রেডিং দিয়ে ভারতে বাংলাদেশের বিএনপির মহাসচিব হিসেবে যুক্ত করা যায় কিনা, এই প্রচেষ্টা চালাইতেছে কিনা আমার থেকে সন্দেহ লাগতেছে। এটা আমার প্রশ্ন আর কি। রবিবার কাছে একটু যদি বলতেন তাহলে আমার কাছে ভালো লাগতো আর কি।
জি ধন্যবাদ। আসসালামু মামুন আলাইকুম। ভাই আমাদের সাথে যুক্ত নেই, উনি আসলে আমি চেষ্টা করবো আপনার এই প্রশ্নটা নেওয়ার। আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম। ওয়ালাইকুম সালাম। নজরুল ইসলাম সাহেব আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে বলেন। সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশ্বের যে যেখান থেকে দেখছেন শুনছেন, আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। বাংলাদেশের ক্ষেত্রে এবং আল্লাহর কোনো সৃষ্টি নিকৃষ্ট নয়, সবই উপকারী। কিন্তু একটা উপকারী কৃতজ্ঞ প্রজাতি আছে রাজনীতিবিদ, প্রতিটা দলের উঁচু মহলের কয়েকজন, এরা বড় নিকৃষ্ট। যাই হোক, ভারত, নেপাল এবং ভুটান আমাদেরকে যোগাযোগ বন্ধ করলো। ক্ষুদ্র একটা দেশ, কয় কোটি ডলারেরই ট্রানজাকশন, তার চেয়ে ভারতেরই দায় পড়বে বেশি। কারণ কলকাতা, ওইদিকে মেঘালয় থেকে 7 সিস্টার ঘুরিয়ে আসতে হলে প্রায় 3,500 থেকে 3,000 কিলোমিটার। আর ওইদিকে কলকাতা, ঢাকা টু ওই আশুগঞ্জ টু আগরতলা বা কুলাউড়া হয়ে করিমগঞ্জ অল্প সময় ঠেলাটা তারই বুঝবে। আর আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আওয়ামী লীগ ঢাকায় আবার আসার পরিকল্পনা করছে এবং কি প্রতিটা থানাতে একটা সার্কুলার ইস্যু কেন করবে না? আজ পর্যন্ত কি জামাত, বিএনপি যে কেন 624 জন সেনা আশ্রয় থেকে ছেড়ে দেওয়া হলো, আজ পর্যন্ত কি এই দলগুলো বলেছে যে যেহেতু জাতি 3বার ভোটাধিকার হতে লুপ হয়েছে, আওয়ামী লীগকে বাদ করা হোক? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। মামুন সাহেব আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে বলেন বিষয়টা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে আমরা কি সুবিধা থেকে বঞ্চিত হলাম? আমরা কবে সুবিধা পেয়েছি ভাই? আমাদের কাছ থেকে তো সবসময় তারা নিয়েই ফেলছে, আমরা সুবিধা পাইনি। 1971 সালের যুদ্ধের নামে আমাদের যে সুবিধাগুলো তারা নিয়ে এসে এগুলো ফেরত পেতে আমাদের অনেক সময় লেগে যাবে। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। বাংলাদেশে একটা নিয়ামত রাষ্ট্র। বাংলাদেশের যদিও জনসংখ্যার একটা বিস্ফোরণ হয়েছে, বা আমাদের যে নির্দিষ্ট ভূখণ্ড অনুপাতে যে জনসংখ্যার একটা বিস্ফোরণ হয়েছে, এটা মানে এরপরে এই জনসংখ্যার দ্বারা বাংলাদেশ অনেকটা উপকৃত হয়েছে। আমাদের একটা বিশাল জনসমষ্টি আছে যারা বিদেশে গিয়ে পরিশ্রম করে এই দেশে অর্থ উপার্জন করে পাঠিয়ে দিচ্ছে। ভাই, মনির ভাই, আমরা অনেকটা শান্তিতে থাকবো ইনশাল্লাহ। আমাদের এই নির্দিষ্ট ভূখণ্ডটা আমাদের জন্য একটা গর্বের। ওই ভারত সেটাকে নষ্ট করবার বারবার চেষ্টা করে। তারা কি সুবিধা আমাদের থেকে বঞ্চিত করবে? বরং আমরাই যে সুবিধাগুলো দিয়েছি ভারত আস্তে আস্তে টের পাবে। এই কিছুক্ষণ আগে বললেন যে আমাদের রাজনীতিবিদরা আমাদের দেশের মঙ্গলের জন্য কোনো কাজ করতে পারেনি, সেটাই প্রমাণিত হচ্ছে। আজকে আমরা সুবিধা বঞ্চিত হওয়ার ভেতর দিয়ে আমরা নতুন করে সুবিধার একটা স্বপ্ন দেখতেছি। ডক্টর ইউনূস সরকার সেটাই দেখাচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সেই দিকেই যাব। ভারত কোণঠাসা হয়ে যাবে, আমরা স্বাবলম্বী হব। আমরা স্বাবলম্বীর একটা দেশ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম। জি ধন্যবাদ।